হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভেঞ্চেটারির আরেকটি নতুন ভ্রমণের পর্বে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে 23শে জানুয়ারি, আজকে সরস্বতী পূজা, তাছাড়াও আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তাই সকালবেলা উঠে আমি চলেছি আমার পুরনো স্কুলের সরস্বতী পূজা দেখতে। এই মুহূর্তে আমি জিটি রোডে রয়েছি, আর আমি চন্দননগর হসপিটালের সামনের দিক থেকে সোজা এগিয়ে চলেছি চন্দননগর স্ট্যান্ডের দিকে, কারণ আমি যে স্কুলে পড়তাম তার নাম কানাইলাল বিদ্যা মন্দির। এই মুহূর্তে সামনে আসছে বাগবাজার মোড়। কলকাতাতে যেরকম বাগবাজার, বড়বাজার, বউবাজার নামের জায়গা রয়েছে, চন্দননগরেও ঠিক সেম নামের জায়গাগুলো রয়েছে। কিছুক্ষণ আগেই আমার ডান দিক দিয়ে আমি ক্রস করেছি চন্দননগরের সবথেকে পুরনো ফ্রেঞ্চ সিমেট্রি। দেখুন, এই চন্দননগর শহরটা যেমন অনেক পুরনো, ঠিক সেরকমভাবে এর আনাচে কানাচে অনেক পুরনো ইতিহাস লুকিয়ে আছে। আমি ছোটবেলা থেকে যেসব জায়গাগুলো মোটামুটি চিনেছি, আমি চেষ্টা করব আপনাদেরকে সেসব জায়গাগুলোকে দেখাতে। ঠিক সেরকমভাবে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেরও অনেক প্রাচীন ইতিহাস আছে, সেটা স্কুলে পৌঁছে আমি আপনাদেরকে জানাবো। আমার ডান দিকের এই যে বিশাল বাড়িটা দেখতে পাচ্ছেন, আর সামনে আসবে নৃত্যগোপাল স্মৃতি মন্দির। এই সমস্ত কিন্তু হরিহর শেঠের বানানো। এই হরিহর শেঠ মহাশয় কে ছিলেন সেই নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমি এগিয়ে চলেছি চন্দননগরের মহুয়ার মোড়ের দিকে। এখান থেকে বাঁ দিকে গেলেই স্ট্যান্ডের রাস্তাটা পড়বে, আর চন্দননগর গঙ্গাধারের পাশেই আমার স্কুল। আমি আপনাদেরকে দোলের সময়কার ভিডিওটায় বলেছিলাম, চন্দননগর শহর শুধুমাত্র জগদ্ধাত্রী পূজার সময় মেতে থাকে তাই নয়। দোল, জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পূজা, সমস্ত কিছু অকেশনেই চন্দননগর শহর প্রাণবন্ত থাকে। আমি এই মুহূর্তে ঠিক যে লোকেশনটা দিয়ে যাচ্ছি, আপনারা কিন্তু জগদ্ধাত্রী পূজার সময় আমার সাথে এই জায়গাটাতে এসেছিলেন। মনে পড়ছে কি আপনাদের? এই জায়গাটা হলো বড়বাজার জগদ্ধাত্রী পূজা মণ্ডপের জায়গাটি। আর আমি এখন সোজা এগিয়ে চলেছি চন্দননগরের সেক্রেট হার্ট চার্চের দিকে। চার্চের ঠিক পাশেই রয়েছে আমার ছোটবেলার স্কুল। আর স্কুলে পৌঁছে আমি আপনাদেরকে সময় পেলে বাকি আরও কিছু গল্প শেয়ার করব স্কুলটার সম্বন্ধে। যদিও উন্নয়নের চাপে পড়ে এই শহরের বাড়িঘরগুলোর অনেক পরিবর্তন হয়েছে। অনেক পুরনো বাড়ি যেগুলো আমি স্কুল যাওয়ার সময় দেখতাম, মানে পুরনো স্থাপত্যের বাড়ি, সেসব বাড়িগুলো এখন আর নেই। এই রাস্তার ডান দিকে বাঁ দিকে প্রচুর বাড়ি ছিল, এই মুহূর্তে সেগুলোতে ভেঙে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। তবুও এই শহরের ইতিহাস আজও এর ভেতরেই বেঁচে আছে। অ্যাট লাস্ট আমি এসে পৌঁছে গেলাম আমার স্কুলের ঠিক সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে চন্দননগরের সেক্রেট হার্ট চার্চের চূড়াটা। এইবার চলুন আমি আমার স্কুলের সম্বন্ধে কিছু গল্প আপনাদেরকে বলি। চন্দননগরের এই ঐতিহাসিক কানাইলাল বিদ্যা মন্দির 1862 সালে এই স্কুলটি সেন্ট ম্যারি বা সেন্ট ম্যারিস ইনস্টিটিউশন নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ফরাসি মিশনারিজ এই স্কুলটি 1862 সালে প্রতিষ্ঠা করেন চন্দননগরের ফাদার ম্যাগলেয়ার ব্যাটেট। পরবর্তীকালে 1948 সালে স্বাধীনতা সংগ্রামী
ও প্রাক্তন ছাত্র কানাইলাল দত্তের নামে নামকরণ করা হয় এটি। আমাদের এই কানাইলাল স্কুলের ঠিক পেছনেই রয়েছে ডুপ্লেক্স কলেজ। আমাদের স্কুলের পুজোটা দেখার পর আমি আপনাদেরকে কলেজের পুজোটা দেখতে নিয়ে যাব। চন্দননগর ফরাসি উপনিবেশ হওয়ায় শুরুতে কেবল ফরাসি ভাষায় পাঠদান করা হতো। পরে 1872 সালে ফরাসি সরকারের তত্ত্বাবধানে ইংরাজি শিক্ষা চালু করা হয়। যদিও আমাদের স্কুলে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আজও ফরাসি ভাষা শেখানো হয়। দেখুন, ইনি হলেন বিপ্লবী শহীদ কানাইলাল দত্ত, যার নাম অনুসারে এই স্কুলটার নামকরণ করা হয়েছে। তিনি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন। কিন্তু আপনাদের মনে হতেই পারে, কে ছিলেন এই কানাইলাল দত্ত? 1908 সাল ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ছিলেন তিনি। আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে বিপ্লবীদের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া নরেন্দ্রনাথ গোস্বামীকে হত্যা করার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়। বিপ্লবী রাসবিহারী বসুর সাথে ছাত্রাবস্থাতেই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। এ তো গেল ওনার কাহিনী। এই পুরো চন্দননগর জুড়ে বিভিন্ন এলাকাতে বিভিন্ন বিপ্লবী ব্যক্তিদের কাজকর্ম ছড়িয়ে রয়েছে। আমি সেসব জায়গাগুলো আপনাদেরকে একে একে বিভিন্ন ভিডিওতে দেখাবো। আপনারা এখন যে বিল্ডিংটা দেখছেন তার নাম শ্রীকুমার ভবন। আমি যখন ক্লাস 3 অথবা 4-এ পড়ি সে সময় এই বিল্ডিংটা তৈরি হয়। এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বিশাল অশ্বত্থ গাছ ছিল এবং টিফিন টাইমে আমরা মাঝে মধ্যে সেটাতে ওঠার চেষ্টা করতাম। স্কুলে এলে অনেক কিছু জিনিস মনে পড়ে। এবার চলুন ওই জায়গাটা দেখাই। আগে কিন্তু এই লোকেশানে কিছুই ছিল না, পুরো ফাঁকা ছিল জায়গাটা। এখন দুজন বিখ্যাত ব্যক্তিত্বের মূর্তি তৈরি করা রয়েছে, একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর একজন মহান বিপ্লবী রাসবিহারী বসু। এই লোকেশনটা কেন এত আমার প্রিয় তার কিছু ঘটনা আপনাদেরকে বলছি। এর ঠিক পেছন দিকে যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, ওখানে ক্লাস 3-এর রুম ছিল এবং রুমের বেশ কিছু জানলার কাঠ সে সময় ভাঙা থাকতো। ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন নীল জানলাটা দেখা যাচ্ছে, ওটাই ছিল ক্লাস 3-এর রুম। আর এর ঠিক ডান দিকে ওই যে গলির মতো যে জায়গাটা ছিল, ওইখানে বসে আমরা টিফিন খেতাম। এর ঠিক ওপরে ছিল ক্লাস 12-এর দাদাদের ল্যাবরেটরি রুম, মানে বায়োলজি ল্যাবরেটরি রুম। আর এই পেছনের গলিটাতে বেশিরভাগ সময় ফেলা হতো ব্যাঙে ডিসেকশন করা বডিগুলো, যেগুলো আস্তে আস্তে শুকিয়ে গেলে পরে ওখানে পড়ে থাকতো কাঠ হয়ে। এবার আমি ওগুলোকে প্যাকেটে করে জড়ো করতাম এবং বিভিন্ন সময় বন্ধুদের ব্যাগে ঢুকিয়ে দিতাম। এছাড়া এমন অনেক সময় গেছে যে স্কুলের ওই যে জল যেখানে আছে সেখানে ফোয়ারার মতো করে ভালো করে ভিজতাম, তারপর কান ধরিয়ে আমাকে হেড স্যারের ঘরের সামনে খালি গায়ে দাঁড় করিয়ে রাখা হতো। এসব অনেক ঘটনাই স্কুলে রয়েছে। আর এই বিল্ডিংয়ের ঠিক পেছন দিকে ছিল বীরনন্দী ব্লক। ওই ভাঙাচোরা লোকেশানে কাউকে যেতে দেওয়া হতো না, কিন্তু আমরা যেতাম এই বিল্ডিংয়ে বিভিন্ন ভূত খোঁজার জন্য। সেই নিয়ে অনেক ঘটনাই হয়েছে। এবার দেখুন, এটা হলো শহীদ কানাইলালের চিতাভস্ম। এই কানাইলাল স্কুলের নামকরণ পরিবর্তনের সময় থেকে, মানে যবে থেকে কানাইলাল দত্তের নামে এই স্কুল হলো, তখন থেকেই এই চিতাভস্ম এখানেই রাখা রয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় বিশ্বাসঘাতক এবং ইংরেজের রাজসাক্ষী নরেন গোসাইকে পুলিশের কড়া নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে জেলের ভেতরে ঢুকে তিনি গুলি করে হত্যা করেন। এই যে সোজা দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন, এর পেছন দিকেই রয়েছে দোতলায় যাওয়ার সিঁড়ি, পুরোটাই কাঠের, এবং তার উপরে রয়েছে একটা বিশাল অডিটোরিয়াম। সেই অডিটোরিয়াম এতই বড় যে মোটামুটি 200 জন ছাত্র ওখানে দাঁড়াতে পারে। রিসেন্টলি শুনলাম সেগুলো বন্ধ করা রয়েছে, কারণ ওপরের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে রিসেন্টলি। আকারে এবং আয়তনে আমাদের এই কানাইলাল স্কুল এক বিশাল এলাকা জুড়ে রয়েছে। ছোটবেলায় টিফিন টাইমে এই স্কুলটা পুরো ঘুরতেই আমার অনেকটা সময় লেগে যেত। আজ সরস্বতী পূজা, তাই জন্য বাইরের অনেকে আসবে বলে বিল্ডিংয়ের ভেতর দিকগুলো বন্ধ করা রয়েছে। যদি কখনো সময় পাই তাহলে আপনাদেরকে স্কুলের ভেতরের অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো।
এইবার আসুন বিল্ডিংয়ের এই দিকের অংশটা দেখি। এই যে ২ নম্বর রুমটা দেখছেন, এই রুমেই কিন্তু আমি ছোটবেলায় পরীক্ষা দিয়ে স্কুলে ভর্তি হয়েছিলাম। বছরের এই মাত্র একটা দিনে আমরা প্রাক্তন ছাত্ররা স্কুলে আসার সুযোগ পাই। চলুন এবার সরস্বতী পুজোর জায়গাটা ঘুরে দেখা যাক। আমার বেশ ভালো মনে আছে, সরস্বতী পূজার আগের দিনগুলোতে আমাদেরকে প্রায় অনেক রাত অবধি স্কুলে থেকে এই জিনিসগুলো তৈরি করতে হতো। এই দেখুন, অবশেষে আমি আমার সময়কার বেশ কিছু পুরনো শিক্ষকদের দেখা পেলাম। আমার স্কুলের ঠাকুর দেখার পর্ব শেষ। এবার চলুন আমি আপনাদেরকে স্কুলের ঠিক পাশ দিয়ে নিয়ে যাব ডুপ্লে কলেজের দিকে। মানে আমাদের স্কুলের পেছন দিকেই রয়েছে ডুপ্লে কলেজ। আমাদের কানাইলাল স্কুলের সীমানা কিন্তু এখানেই শেষ নয়, রাস্তার অপর দিকেও রয়েছে কানাইলাল স্কুলের আরেকটি বিল্ডিং। এই বিল্ডিংটার নাম হলো ফ্রেঞ্চ ডিপার্টমেন্ট। আমি আপনাদেরকে এখন যেটাতে নিয়ে গেছিলাম ওটা হলো ইংলিশ ডিপার্টমেন্ট, যেটাতে আমি পড়েছি। এটা হলো কানাইলাল স্কুলের অপর একটা দিক, যদিও এই মুহূর্তে দেখলাম ওপরের বেশ কিছু অংশর জানলা নেই। ছোটবেলায় এই ওপরের দিকটাতে আমরা ছোট টিফিনের সময় চলে আসতাম এবং ঘুরতাম। এখন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেখলাম। আর দূরে ওই যে বিল্ডিংটা দেখছেন, ওটার নাম ছিল বীরেন নন্দী ব্লক। অ্যাকচুয়াল আমি যখন ঢুকেছিলাম ওটা একটা পোড়ো বাড়ি ছিল, এখন রিনোভেশন করা হয়েছে। ওই দেখুন দূরে যেখান থেকে ছেলেমেয়েরা আসছে ওদিকেই গঙ্গার ধার অথবা স্ট্যান্ড রোড। আর এখান দিয়ে হেঁটে গেলেই কলেজের ফার্স্ট গেটটা পড়বে। তার আগে চলুন আমি আপনাদেরকে গঙ্গার ধারটা ঘুরে দেখাই একটুখানি, মানে কলেজের অপোজিটের গঙ্গার জায়গাটা। তারপর কলেজে ঢুকবো। আর আমি এই মুহূর্তে যে রাস্তাটা দিয়ে হাঁটছি সে রাস্তাটার ডান দিকে তো চন্দননগর কলেজ, আর বাঁ দিকে হলো চন্দননগরের রবীন্দ্র ভবন। ছোটবেলা থেকেই দেখে আসছি চন্দননগরের স্ট্র্যান্ডে এই সরস্বতী পুজোর দিন বেশ ভিড় হয়ে থাকে। অ্যাকচুয়ালি
আনঅফিসিয়ালি হলেও এই সরস্বতী পুজোর দিনটাকেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। তাই এই মুহূর্তে চন্দননগর স্ট্যান্ডে প্রচুর ছেলেমেয়েদের ভিড়। আমি তো আপনাদেরকে দোলের সময়কার ভিডিও দেখিয়েছিলাম, সে সময়তেও এখানে খুব ভিড় থাকে। সামনের দোলেতে পারলে আসবো। অ্যাকচুয়ালি আমাদের এই চন্দননগর স্ট্যান্ডটাকে চন্দননগরের প্রাণকেন্দ্র বলা হয়। বছরের শুধুমাত্র এই উৎসবের দিনগুলোতে মানুষের এরকম আনাগোনা থাকে তা নয়, বছরের সব দিনগুলোতেই এখানে উৎসবের মুহূর্ত লেগেই থাকে। আর হঠাৎ করে এখানে এসে আমার বেশ কিছু পরিচিত বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। আমি ভিডিও করব, এটা এত সুন্দর সুন্দর করে সেরেছে, না ভিডিও করলে কেমন হয়? সত্যি কথা বলতে কাজের ফাঁকে সময় পেলে রাত্রের এই লোকেশনটাতেই এসে বন্ধুদের সাথে আড্ডা দিই, যদিও খুবই কম আসতে পারি আমি। এইবার চলুন আমরা চন্দননগর কলেজের সরস্বতী পূজাটা দেখে আসি। ওপরের দিকের ডেটটা দেখুন 1862। আপনারা চন্দননগরের কানাইলাল স্কুলের ডেটটাও লক্ষ্য করেছেন কিনা জানি না। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দুটো প্রতিষ্ঠানের জন্মই কিন্তু একই সময়, 1862। অ্যাকচুয়ালি এই পুরো চন্দননগর কানাইলাল স্কুল আর কলেজ একই সাথে ছিল ফরাসি মিশনারিজদের দ্বারা প্রতিষ্ঠিত ইকল দ্য সেন্ট ম্যারি ইনস্টিটিউশনের আন্ডারে 1901 সালে ফরাসি গভর্নর জোসেফ ফ্রান্সিস ডুপ্লের নামে ডুপ্লে কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী কেন্দ্র ছিল, যার ফলে 1908 থেকে 1931 পর্যন্ত এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ ঠিক সেই সময় ফরাসি গভর্নমেন্ট এবং ইংরেজ গভর্নমেন্টের মধ্যে অস্তিত্ব রক্ষার লড়াই চলছিল। বর্তমানে এটি একটি হেরিটেজ প্রতিষ্ঠান। চন্দননগর কলেজের এই সামনের দিকের বিল্ডিংটায় খুব সুন্দর একটা মিউজিয়াম রিসেন্টলি তৈরি করা হয়েছে। যদি কখনো সময় পাই আপনাদেরকে আমি নিয়ে এসে দেখাবো। এই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখছেন, এটার ভিতরে মিউজিয়ামটা রয়েছে, যেটার নাম সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ। কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে 1908 থেকে 1931 পর্যন্ত কলেজটা বন্ধ ছিল, কিন্তু এই কলেজটিকে পুনরায় চালু করার পেছনে চারুচন্দ্র রায়ের অসামান্য অবদান ছিল, যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। আমাদের এই চন্দননগর শহরটার কোনায় কোনায় বিভিন্ন ইতিহাস লুকিয়ে রয়েছে। সময় পেলে আমি আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা জায়গা নিয়ে গিয়ে দেখাবো। বিখ্যাত কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গির বাড়িও কিন্তু এই চন্দননগরে ছিল। চন্দননগরে খ্রিস্টান বাগান বলে একটা জায়গা এখনো আছে। এখনো অনেক পুরনো বাড়ি তাদের নিজস্ব ইতিহাস নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবার চলুন আমি আপনাদেরকে জোড়াঘাটে নিয়ে যাই। এই যে সামনের আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলা হয় জোড়াঘাট। এর ঠিক অপোজিটে রয়েছে চন্দননগরের সেক্রেড হার্ট চার্চ। আগে চন্দননগরের ঠিক এই লোকেশনটায়, মানে যেখানে ঘাটটা অনেকটা এগিয়ে গেছে গঙ্গার দিকে, ওই জায়গাটাতে মালপত্র জাহাজ থেকে তোলা হতো। সেই ছবি চন্দননগর মিউজিয়ামে আমি দেখেওছি। চলুন তার আগে গঙ্গার দিকে একটু নেমে দেখে আসি। আপনারা এখন যে লোকেশনটা দেখছেন, এখানে এমনি তো সবসময় চানের জন্য ব্যবহার করাই হয়। এছাড়াও গ্রীষ্মকালে খুব যখন গরম পড়ে তখন এই ঘাটগুলোতে দাঁড়ানোর জায়গা থাকে না। গঙ্গার এই ঘাটটিকে একমাত্র চানের জন্যই ব্যবহার করা হয়। কোনো রকম ঠাকুর এখানে ভাসান দেওয়া হয় না। জগদ্ধাত্রী ঠাকুর ভাসান দেওয়ার জন্য পাশে যে ফেরিঘাটটা আছে তার পাশের ঘাটটা ব্যবহার করা হয়। এছাড়াও অন্যান্য ঠাকুরও ওইখানেই ভাসান দেওয়া হয়। আমি আপনাদেরকে এই লোকেশনটার কথাই বলছিলাম, যেখানে
জাহাজ এসে নোঙর ফেলত এবং এখান থেকে মাল তোলা হতো সেই ফরাসিদের সময়। আর এখন তো প্রি ওয়েডিং শ্যুট করার জন্য, এছাড়া গল্পগুজব করার জন্য এই ঘাটটা একটা আদর্শ জায়গা। ওই যে দূরে গঙ্গার ওই সীমানাটা দেখতে পাচ্ছেন, ওদিকটাতে রয়েছে কলকাতা। আর গঙ্গার এই লোকেশনটাতে ওই যে লাস্ট আমি এখন যে জায়গাটা দেখাচ্ছি ওদিকে গেলে পড়বে ব্যান্ডেল। এই যে আর্কিটেকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা মিউজিয়াম। এটার নাম ডুপ্লে মিউজিয়াম। যদিও এটা অ্যাকচুয়ালি চন্দননগরের গভর্নর জোসেফ ফ্রান্সোয়া দুপ্লের নিজস্ব বাড়ি। এখন ওটাকে মিউজিয়াম করে রাখা রয়েছে, ভেতরে যাওয়া যায়, কিন্তু আজকে মনে হয় ঢুকতে দেওয়া হবে না। আর এই রাস্তার ঠিক অপোজিটে ওটা হলো বিবেকানন্দ মন্দির। আজ আপনাদের আপাতত বাইরে থেকেই দেখাই, পরে কোনো একদিন আমি এখানে আপনাদেরকে নিয়ে আসব। আর এই সামনের ঘরটা দেখতে পাচ্ছেন, এটি হলো ফরাসি ল্যাঙ্গুয়েজ শেখার ইনস্টিটিউট। আপনাদের সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের এই সরস্বতী পূজার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি কলকাতা বইমেলার ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। অফিসের মাঝখানে 2 ঘন্টা ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু পুরোনো জায়গাগুলো ঘুরে দেখতে। আচ্ছা, আপনাদের তো একটা কথা শেয়ার করতে ভুলে গেছি। আজকে 23শে জানুয়ারি, আজকে মুক্তি পেয়েছে বর্ডার 2 মুভিটা, যেখানে আমি এফএক্স টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি। আপনাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যোগাযোগ করার জন্য ইনস্টাগ্রামের লিঙ্ক তো আমি দিয়েই দিয়েছি আপনাদেরকে। আমার ডান দিকে একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো চন্দননগরের সেন্ট জোসেফ কনভেন্ট। এটি হলো চন্দননগরের একটি মিশনারিজ ওমেন স্কুল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1861 সালে এবং কলকাতার আর্চ ডায়োসিসের অন্তর্গত সিস্টার্স অফ সেন্ট জোসেফ অফ ক্লোনির দ্বারা এটি পরিচালিত হয়।
রাস্তার একদম শেষে ওই যে ইয়েলো কালারের একতলার বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটি হলো চন্দননগরের পাতাল বাড়ি, যেটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে। পরে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। কলকাতা বইমেলার ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে।